একটা সময় ছিল যখন মুসলিম বিশ্বের ওপর একতরফাভাবে আধিপত্য বিস্তার করত পশ্চিমা পরাশক্তিগুলো। কিন্তু সময় বদলেছে। আজ ইরান দাঁড়িয়ে গেছে সম্মুখভাগে একটা চেতনার নাম হয়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে, কারণ তারা ভেবেছিল তা না হলে ইহুদিবাদী শাসন ধ্বংস হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। তিনি জানান, ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সেই ঐক্যের জন্য জাতিকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ জানিয়েছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে পড়েছে। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু স্থাপনা এখনও অক্ষত রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বলেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিহ্ন হয়েছে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের সম্মতিতে নতুন আইন অনুযায়ী এখন থেকে সংস্থার ক্যামেরা নজরদারি, পরিদর্শন বা প্রতিবেদন গ্রহণ বন্ধ থাকবে, যদি না ইরানের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স ইসরায়েল ও আমেরিকার পক্ষে অবস্থান নিয়ে বলেন, হামলার সমালোচনা করার কিছু নেই, বরং এটা প্রয়োজন ছিল। ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তার বিতর্কের বিষয় নয়। এই পুরো ঘটনায় স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ইরান এখন আর শুধু একটি দেশ নয়, বরং একটি অবস্থান, একটি প্রতিরোধের প্রতীক। পশ্চিমা আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে ইরান আজ দেখিয়ে দিচ্ছে, প্রয়োজন হলে 90 কোটি মানুষ এক কণ্ঠে কথা বলতে জানে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি মুসলিম বিশ্বের জাগরণের ইঙ্গিত, নাকি আরও বড় কিছু আসছে সামনে?